বাবার বাড়িতে মায়ের অসুস্থতায় সকালের রান্নাটা করলাম, তার সাথে সকালের কাজকর্মও করলাম টুকটাক সারাদিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ ছিল রবিবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কালকে রাত থেকে আর কি আমার মায়ের শরীরটা খারাপ, তো রাতে আর কি ভেবে রেখেছিলাম তো কাল সকাল সকাল উঠবো, উঠে আমি রান্না বান্না কাজকর্মগুলো করব। সারাটা রাতে মা আর কি, তো তোমাদের আগে বলেছে কিনা জানি না, তবে মায়ের আর কি পেটে ব্যথা হচ্ছিল প্রচণ্ড। তো ওই আগের দিন রাত থেকেই আর কি, তো সারা রাতই পেটের ব্যথায় অনেক কষ্ট করছে। তো যাই হোক, এই জন্য ভেবেই রেখেছিলাম তো সকালে উঠে আমি রান্না বান্না কাজকর্মগুলো করব। তো সকাল থেকে মায়ের আর কি পেটের ব্যথাটা কমেছিল, যেহেতু রাতে ওষুধ খেয়েছিল। তো যাই হোক, এই যে সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। বাবার বাড়িতে এসে তো রান্না বান্না সেভাবে করিনি, তেমন কাজকর্ম করা হয়নি। তো আজকে করেছি টুকটাক কাজকর্ম বলতে ওই যে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, গোছানো, এই কাজগুলোই করেছি, কিন্তু রান্নাঘরের কোনো কাজকর্ম আর কি করিনি। তো আজকে করলাম, যেহেতু মায়ের শরীরটা খারাপ, তো মায়ের শরীরটা খারাপ থাকলে তো কাজ করতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা আগে ঝাড় দিলাম, যেহেতু বাসি ঘর, উঠান আগে ঝাড় দিয়ে তারপরে তো রান্না বসাতে হবে। তো এই জন্য ঘর উঠানটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো সেগুলো বাইরে মেলে দিলাম। কিন্তু সারাদিন জানো তো কাল রোদ্দুর ওঠেনি, তো বেশি ভেজা ছিল না, অল্পই আর কি ভেজা ছিল। তো এই জন্য আর কি সকালে ওগুলো আগে মেলে দিলাম, দিয়ে তারপর ওইদিকে ভাবলাম তাহলে ভাত বসিয়ে দিয়ে তারপরে টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করি। আর মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে, আমার ভাত বসানোর আগে আর কি মামাম ঘুম থেকে উঠে পড়ছে। তো মামাম সোনা একটু সকাল সকাল উঠে পড়ছে, তো এই জন্যই ভাবলাম ভাতটা বসিয়ে দিলে মামামকে আগে ভাত খাইয়ে দিতে পারবো, একটা ডিম ভেজে দিলে ভাত খেয়ে নেবে আর কি, পরে আর কি তরকারি রান্না করলেও সমস্যা হবে না। তো এটা ভেবে আগে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে কিছু থালা বাসন ছিল কাল রাতের, এঁঠো কাটা থালা বাসন, তো সেগুলো আর কি মেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভাত বসাবো, তারপরে ভেবে দেখলাম মামাম যেহেতু উঠে পড়ছে বলবে মা খিদে পেয়ে গেছে। তো এই জন্য আগে ভাত বসিয়ে তারপর আর কি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, মেজে ধুয়ে নিলাম। আর এই ক্যামেরাটা জানো তো মামাম সোনাই করে দিচ্ছে। তো তারপরে যে এখন থালা বাসনগুলো গুছিয়ে রাখছি। তো রান্নাঘরে আমাদের এই যে ছোট্ট একটা চৌকি মতো আছে, তো সেখানে আর কি থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে আর কি রান্নাবান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি আর কি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন দেখছি ভাতটা হয়ে গেছে কিনা, তো দেখলাম আর একটু ভাত হবে। তো তারপর আর কি ভাত হওয়ার পর ভাতটা নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরার জন্য উপর করে দিয়েছি, দিয়ে তারপর এই যে মামামের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। মামাম ডিম ভাজা পেলে তো ভীষণ খুশি, ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে আর কি। বোন আর কি মামামকে ভাত খাইয়ে দিয়েছিল, যেহেতু আমি রান্নাঘরে রান্নাবান্নার কাজকর্ম করছিলাম। তো এই যে বোনকে বলেছিলাম ভাত আর কি খাইয়ে দিতে, মামামকে খাইয়ে দিয়েছিল। ওই একা একা এখনও জানো তো সেভাবে খাওয়া শেখেনি আর কি, কী করবো বলো। তো যাই হোক, ও নিজে থেকে খেলে ওই টুকটাক একটু গালে নিবে, কিন্তু সেভাবে আর পেটটা ভরে যে খাওয়া সেটা খাবে না। ওরও অল্প কয়েক গাল আর কি নিয়ে খাবে, সেভাবে আর কি খাবে না। তো আমাদেরই আর কি খাইয়ে দিতে হয়। তো আমি যেহেতু কাজ করছি, বোনকে বললাম খাইয়ে দিতে, তো খাইয়ে দিয়েছে আর কি। আর এদিকে আমি যে ভাত নামিয়ে তারপরে আর কি চচ্চড়ি রান্না করব। আর বাবা গেছে আর কি বাজার করতে, তো ভাবলাম তাহলে আসলে পরে তারপরে আর কি আনে সেটা রান্না করব আর চচ্চড়িটা করব। বাবা বলেই গিয়েছিল মূলা আর আলু দিয়ে চচ্চড়ি করতে, তো সেই চচ্চড়ির জন্যই আর কি এদিকে আলু আর মূলাগুলো কেটে নিচ্ছি। আর ভাত কিন্তু হয়ে গেছে, যদি আগে ভাত বসিয়ে দিয়ে চচ্চড়িটা কাটতাম তাহলে কিন্তু ওই যে ভাত রান্নার পরে আমি চচ্চড়িটা বসাতে পারতাম। যেহেতু করা হয়নি, ওই যে থালা বাসন ধোয়া, তারপরে মাম্মাম ছিল আর কি কেটে উঠতে পারিনি।
তো যাই হোক, আমার বাবা আর কি বাজার থেকে চলেও আসছে, চচ্চড়ি কাটতে কাটতে আর কি বাবা বাজার থেকে চলে আসছে। তো চচ্চড়িটা কেটে নিয়ে তারপরে যে ফুলকপি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো সেই জন্য এখানে যে ফুলকপিটা আগে কেটে নিচ্ছি, তারপর আর কি মাছগুলো কাটবো। আর বোন তো এখন মাম্মামকে খাওয়াচ্ছে, এই জন্য এই কাজগুলো আমাকেই করতে হবে। সব কিছু গুছিয়ে নিয়েই তারপরে রান্নাটা করতে হবে। সব কিছু ওই যে তরকারিটা আগে কেটে নিলাম, এই যে তরকারিটা কাটা হয়ে গেছে। তো এখন মাছ কাটবো, তারপরেই আর কি রান্না করব। মাছ কাটতে হবে, ধুতে হবে, এই কাজগুলো করে নিয়ে তারপরে আর কি রান্না বসাতে হবে। রান্না শেষ হতে হতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। কি করব বলো, নিজে হাতে মানে সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আগে মাছটা কেটে নিই, তারপরে আর কি রান্না বসাবো। তো এই যে এই মাছগুলোকে কি মাছ বলে, নৌসি মাছ না কি মাছ যেন বলে, তো 3টা নিয়ে আসছে। তো 2টা একটু বড় সাইজের, আরেকটা একটু ছোট ছিল। তো সেই মাছগুলো এখন কেটে নিব। মাছগুলো কেটে তারপরে ধুয়ে তারপরে আর কি রান্নাটা বসাতে হবে। আর ওইদিকে তো তরকারিটা কাটা হয়েই গেছে আমার, তো এই জন্য। তো কালকের ভিডিওতে আর কি আমি ভয়েসটা দিতে পারিনি, মনটা ভীষণই খারাপ ছিল, সেভাবে ভিডিও করতে পারিনি, আর ভয়েসটা তো দিতেও পারিনি। তো ওইভাবে মিউজিক দিয়ে আর কি ভিডিওটা পোস্ট করেছিলাম যতটুকুই, যাতে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি সব প্রত্যেকটা দিন। তো এই যতটুকুই যা শেয়ার মানে শ্যুট করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো কালকের ভিডিওতে এপি রিয়েল ব্লগার এপি দিদিভাই আর কি কমেন্ট করেছিল যে ভিডিওতে ভয়েস দাও না কেন, ভয়েস দিলে আর কি ভিউ হবে, ভয়েস দিলে আর কি ভালো হবে ভিডিও। হ্যাঁ গো দিদিভাই, আমি ভয়েস দিয়ে ভিডিও করি, কিন্তু কি বলো তো, কালকে আর কি মনটা ভীষণই খারাপ ছিল। তো ভীষণই খারাপ বলতে কোনো কিছুই আর কি ভাল লাগছিল না, ভিডিও করতে পারিনি আগের দিন আর কি, এই জন্য সেভাবে ভিডিও করিনি আর ভয়েসটাও দিতে পারিনি, মানে দিতেই ইচ্ছা করছিল না, এতটাই মনটা খারাপ ছিল। মাঝে মাঝে এমন হয় জানো তো, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু বলতে কোনো কিছুই না। যদি মাম্মাম না থাকতো তাহলে হয়তো মন খারাপের সময়গুলোতে মানে চুপচাপই থাকতাম, শুয়ে কিংবা বসে মনে হয় কাটিয়ে দিতাম। কিন্তু যেহেতু আর কি মাম্মাম শোনা আছে, সেহেতু ওই যে শুধু শুয়ে বসে থাকতে পারি না, তারপরে বাবার বাড়িতে আসি, কাজও সেভাবে করতে হচ্ছে না জন্য মন খারাপ। মানে আমার মন খারাপ হলে জানো তো কোনো কিছুই করতে ভালো লাগে না, কোনো কিছুই না, এই জন্য তোমাদের সাথে ভয়েসটাও দিতে পারিনি। তো দিদিভাই আমি ভয়েস দিয়ে আর কি ভিডিও করি। তো যাই হোক, কালকের ভিডিওতে দিতে পারিনি, তুমি বলেছ, অনেক অনেক ধন্যবাদ। আর দিদিভাই এভাবে আমার পাশে থেকো। তো আরও দিদিভাইরা কমেন্ট করেছিল, তাদের নামগুলো আর এই ভিডিওতে নিতে পারলাম না, তো পরবর্তী কোনো ভিডিওতে আর কি নিব। তো যাই হোক, এই যে দেখো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, মাছ কাটা ধোয়া করে রান্না বসিয়ে দিয়েছি, এইদিকে ঝোল প্রায় হওয়ার মধ্যে। তো ওই যে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর তরকারি ধুয়ে এই যে এখানে তরকারিটা বসিয়েও দিয়েছি। তো এই যে মাছের ঝোল রান্না করব, খেতে ভীষণই ভালো হয়েছিল, একদম মায়ের মতো করে রান্না করেছিলাম, ভীষণই ভালো হয়েছিল রান্না। তো মাছের ঝোলটা তো আমার হয়ে গেছে, এখন এই যে চচ্চড়িটা আর কি বসাবো। সে একদম সিম্পলভাবে রান্না বান্না, মাছের ঝোলে তেমন কোনো মশলাপাতি দেওয়া হয়নি, শুধু ওই যে লবণ হলুদ তেল এগুলো তো দিতেই হয়, তার সাথে যে নামানোর আগে জিরা বাটা দিয়ে নামিয়েছি, আর বেশি কিছু দেওয়া হয়নি। এভাবে আর কি সিম্পল রান্না করেই খাওয়া হয় প্রতিদিন আর কি সব সময়। আর এদিকে চচ্চড়িটাও একদম সিম্পলভাবে রান্না করব, শুধু কালো জিরা ফোড়নে দিলাম আর কাঁচামরিচ আর তার সাথে পেঁয়াজটা ফোড়নে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে ধুয়ে রাখা চচ্চড়িটা সেটা দিয়ে একটু একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে তারপর আর কি নামিয়ে নিয়েছিলাম শুকনো শুকনো করে। তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম, শুয়ে বসেই কাটিয়েছি। তারপর আর কি ওই দুপুরের দিকে সারাদিন রোদ্দুর ওঠেনি, তারপর একদমই ভালো লাগছিল না, তো বাইরের দিকে আসছিলাম, এসে একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ চোখ মুখের কেমন অবস্থা, আসলে মনটা ভালো না থাকলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে, একদমই কেমন দেখতেই পাচ্ছ, শুকনা শুকনা লাগছে চোখ মুখ দেখেই।
তো যাই হোক, বাড়িতে আসার পর এই যে বাবা কাজ করছিল, মামাম সোনা বসে বসে দুষ্টুমি করছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো সবই স্মৃতি হয়ে থাকবে একদিন, তো এগুলো পরে দেখতে পারবো আমরা। মামামের আগের দিনের ছোট ছবিগুলো ভিডিওগুলো দেখি আর জানো তো ভাবি মামাম সোনা দেখতে দেখতে বড় হয়ে গেল, সেই দিন হলো। তো যাই হোক, সবই স্মৃতি হয়ে থাকবে, আর যেটা করছি কাল সেটাই স্মৃতি হয়ে থাকবে। তো মামাম সোনা খেলা করেছিল, তো খেলনাপাতিগুলো আর কি গুছিয়ে রাখলাম। বাড়ি থেকে আসার সময় কিছু খেলনা নিয়ে আসছিলাম আর কি, যাতে মামাম সোনা গিয়ে খেলতে পারে, তো সেগুলোই আর কি। তো তারপরে এই যে এইদিকে একদম সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, এখন এই যে ঘরে সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। তারপরে আর কি তুলসী আসনে সন্ধ্যা দেখাবো, তাকে ঘরে দেখিয়ে নিলাম, দিয়ে তারপর এখন তুলসী আসনেও আর কি সন্ধ্যাটা দেখাবো, ধূপ দীপ সব কিছু আর কি দেখিয়ে দিলাম। তো এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।